সো আমরা অনেক সকাল সকাল চলে আসছি ঈদের নামাজ আদায় করতে এই বাঙালি পাড়া লাভা পিএসের যে স্কুল মাঠ আছে, স্কুল মাঠ বলছে এই কারণে এই ঈদগাহের পাশে একটা স্কুল আছে। তো এই কারণে স্কুল মাঠ বলছি যেন শুনতে বাংলাদেশি একটা ভাইব পাওয়া যায়। দেন এই হচ্ছে ঈদের নামাজের পরে যে আনন্দমুখর একটি পরিবেশ, সেই পরিবেশের কিছুটা অংশ। আসসালামু আলাইকুম, সম্মানিত আপন ব্লগের সকল ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি প্রথমত ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাসের ঈদ আনন্দ কেবলই বাহিরেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন বাঙালি যে সকল রেস্টুরেন্টগুলো আছে সেই সকল রেস্টুরেন্টগুলো ভরে ওঠে নাস্তার টেবিলে। তো আমরা চলে আসলাম এই বাংলা টাউন রেস্টুরেন্টে। দেখতে পারতেছেন বাংলা টাউন রেস্টুরেন্টে কত মনোরম একটা পরিবেশে আজকে আমরা ঈদ উদযাপন করতেছি। বাংলা টাউনের খাবার আমরা এর আগে অনেকবার ট্রাই করছি, বাংলা টাউনের খাবার ভালো হয়। আর এই বাংলা টাউন রেস্টুরেন্টটা আপনারা বাঙালি পাড়া যে লাভা পিএস আছে, লাভা পিএসের কাইয়ে কারাবাকা এবং কাইয়ে আমপাড়ার মাঝামাঝি পেয়ে যাবেন আপনারা। বিসমিল্লাহ। সো গাইজ, আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন। সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি ঈদুল আজহার নামাজ আদায় করতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়া নামক পরিচিত লাভা পিএস। সো আমরা অনেক সকাল সকাল চলে আসছি ঈদের নামাজ আদায় করতে এই বাঙালি পাড়া লাভা পিএসের যে স্কুল মাঠ আছে, স্কুল মাঠ বলছে এই কারণে এই ঈদগাহের পাশে একটা স্কুল আছে। তো এই কারণে স্কুল মাঠ বলছি যেন শুনতে বাংলাদেশি একটা ভাইব পাওয়া যায়। সো আমরা এদিকে আজকে ঈদের নামাজ আদায় করব এবং ঈদের নামাজের পরের যে পরিবেশটা আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেন এই হচ্ছে ঈদের নামাজের পরের যে আনন্দমুখর একটি পরিবেশ, সেই পরিবেশের কিছুটা অংশ। ঈদগাহ থেকে ঈদের নামাজ সকলে একসাথে আদায় করে তারপর সকলে চলে আসে একসাথে লাভা পিএসের এই প্লাজাতে। আর সেদিকেই দেখা যায় বাঙালিদের আরো একটি সুন্দর একটি মিলন মেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমরা বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মাদ্রিদ কমিউনিটি এবং বিশ্বের সকল মুসলমান ভাইদের জানাই পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাসের ঈদ আনন্দ কেবলই বাহিরে সীমাবদ্ধ নয়, বিভিন্ন দোকানপাট বা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতেও জমে ওঠে ঈদ আনন্দে। এই যেমন দেখতে পাচ্ছেন আমরা এখন সাফাফুড রেস্টুরেন্টে আছি। সাফাফুড রেস্টুরেন্টে কত বাঙালিরা বসে আছেন, কত বাঙালিরা আড্ডা জমাচ্ছেন এবং নাস্তা নিয়ে তারা ব্যস্ত। আর শুধু এই সাফাফুড নয়, বাংলা টাউন সহ বিভিন্ন রেস্টুরেন্ট, বাঙালি যে সকল রেস্টুরেন্টগুলো আছে এই বাঙালি পাড়ায়, সেগুলো জমে ওঠে এই সকালবেলা। সো আমরা এখন চলে আসলাম এই বাংলা টাউনে। বাংলা টাউনে এখন আমরা প্রবেশ করছি। সো দেখতে পাচ্ছেন বাংলা টাউনটাও পুরো জমে গেছে। সো এরকম ভাবে প্রতিটা রেস্টুরেন্ট, প্রতিটা বাঙালি রেস্টুরেন্ট এই ঈদের নামাজের পরে এরকম ভাবে জমে ওঠে। আসসালামু আলাইকুম গাইস। সো আমরা চলে আসলাম এই বাংলা টাউন রেস্টুরেন্টে। দেখতে পারতেছেন বাংলা টাউন রেস্টুরেন্টে
কত মনোরম একটা পরিবেশে আজকে আমরা ঈদ উদযাপন করতেছি। এদিকে আমাদের ভাই ব্রাদাররা আছে, আমরা সকালে ছোট একটা নাস্তার ব্রেক নিতেছি। এদিকে নাস্তার মধ্যে পরোটা আছে, গরুর মাংস ভুনা আছে। সো এদিকে আমাদের ভাই ব্রাদাররা আছে। আমরা ঈদের নামাজ আদায় করে সবাই একসাথে আসছি এই রেস্টুরেন্টে। বিভিন্ন রেস্টুরেন্টে আমরা বাঙালিরা সকালে ঈদের নামাজ আদায় করে ভিড় জমাই, চা নাস্তার একটা ভালো একটা আয়োজন চলে। সো বরাবরের মতো এবারও তার ব্যতিক্রম নয়, আমরা এদিকে অনেকেই আছি। আমরা সকালের নাস্তাটা এই পরোটা আর মাংসর সাথে ইনশাল্লাহ ট্রাই করতেছি। বাংলা টাউনের খাবার আমরা এর আগে অনেকবার ট্রাই করছি। বাংলা টাউনের খাবার ভালো হয়। আর এই বাংলা টাউন রেস্টুরেন্টটা আপনারা বাঙালি পাড়া যে লাভা পিএস আছে, লাভা পিএসের কাইয়ে কারাবাকা এবং কাইয়ে আমপাড়ার মাঝামাঝি পেয়ে যাবেন আপনারা। বিসমিল্লাহ। যেমনটা বলছিলাম, বাংলা টাউনের খাবার বরাবরের মতোই খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ। এটা আমাদের রাহাত ভাইয়ের রেস্টুরেন্ট। আমরা প্রায় এখানে লাঞ্চ করি, সকালে ব্রেকফাস্ট করি। যারা আমরা এদিক থেকে নাস্তা শেষ করে বাইরের দিকে যাব এবং আরো কিছু পরিবেশ আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সম্মানিত আপন ব্লগের সকল ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি প্রথমত ঈদ মোবারক। বিশ্বের যত মুসল্লিয়ানরা আছেন সকলকেই আমাদের কামালি রাসেল প্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের রাসেল হাফিজ কামালি পরিষদের পক্ষ থেকে মাদ্রিদ, বার্সেলোনা সহ বহির্বিশ্বের সকল মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। দেন গাইস, এইভাবে আমরা আমাদের ঈদগুলো প্রবাসে ফ্যামিলি ছাড়া, বাবা মা আত্মীয় স্বজন কাছের ফ্রেন্ড সার্কেল সকলকে ছাড়া এইভাবে আমরা আদায় করে থাকি, আমরা পালন করে থাকি ঈদগুলো। যদিও ঈদের আনন্দগুলো বেশি একটা সময় আমাদের এদিকে থাকে না। নামাজ থেকে শুরু করে নামাজের 2-1 ঘন্টা পর পর্যন্ত দেখা যায়, তারপরে এই আনন্দটা থাকে না। সো অলরেডি দেখতে পাচ্ছেন পিছনে কোনো মানুষজন নাই। ঈদ আমাদের প্রায় শেষ হয়ে গেছে বলতে পারেন, কেননা প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে ঈদের নামাজের পর। অনেকেই কাজে চলে গেছে, অনেকেই কাজে চলে যেতেছে। সো আমরা আজকের এই ঈদের আনন্দ আপনাদের মাঝে কিছুটা ভাগাভাগি করার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম আমাদের প্রবাসের ঈদগুলো কেমন হয় আর কি রকম হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের এই ঈদের ছোট্ট একটি ব্লগ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের নেক্সট ব্লগগুলোর জন্য অপেক্ষা করবেন। আমাদের ঈদের নতুন কিছু ব্লগ আসতেছে। আমরা ঈদের মধ্যে বিভিন্ন প্লেসে ঘুরতে যাব, হয়তো বা আবিলা যেতে পারি বা বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসগুলোতে আপনাদের নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব সেই সকল সুন্দর প্লেসগুলো। সো আমাদের ব্লগগুলো, আমাদের রিলসগুলো দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। এই ব্লগগুলো আমি সচরাচর আপনাদের জন্যই বানাই, যেন আপনারা ছুটির দিনে ঘুরতে যেতে পারেন, আপনাদের ছুটির দিনটা খুব ভালো কাটে এবং সুন্দর সুন্দর প্লেস আপনাদের জানা মতো থাকে। আপনাদের ইনফরমেশন জানানোর জন্য, ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমি এই প্লেসগুলো খুঁজে বের করব এবং আপনাদের নিয়ে আমি ভিজিট করব। আর একটা জিনিস হলো, আমি নতুন একটা আপনাদের জন্য একটা সার্ভিস বলতে পারেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি যেই প্লেসগুলোতে যাই সেই প্লেসগুলোতে অ্যাকচুয়ালি কীভাবে যেতে হয়। সো সেই প্লেসগুলোতে কীভাবে যেতে হয় তার পাশাপাশি আমি আমার ছুটির দিনের জন্য আপনাদের জন্য একটা স্পেশাল একটা সার্ভিস রাখার চেষ্টা করব। আপনারা যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের সেই প্লেসগুলোতে নিয়ে যাব এবং সেই প্লেসগুলোতে গিয়ে আপনারা কি কি প্লেস দেখতে পাবেন বা কি কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এগুলো সব আমি আপনাদের মাঝে ডিটেলস আমি আপনাদের সাথে আলাপ করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের এই ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।